আমার বন্ধুগণ, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের মাত্র ৭২ জন মানুষ, মাত্র ৭২ জন পুরুষ, মহিলা সকল ছাড়া ৭২ জন, মতান্তরে ৭৩ জন। ৭৩ ইয়ে থাকলেও কথা ঠিক, ইমাম জয়নুল আবদিন তো জিন্দা রইছিল, তাই ছাড়া ৭২ জন শহীদ হয়েছেন। এই হিসাবে ৭২ জন মানুষ বা ৭৩ জন মানুষ, ছোট্ট একটা ডেরা, কয়েকটা ডেরার মাঝে কয়েকজন মানুষ, অন্যদিকে ২২,০০০ সৈন্য কারবালার ময়দানত তাবু গাড়িয়া আছে। আজকে ৩ দিন হয়ে গেছে। আমার দুস্থ সকল জোড়াতে অনুরোধ করি, একটা বার কারবালার ময়দানের দিকে নজর দেই। আইজও সেই নদী আছে, ফুরাত নদীর পানি, আইজও পশু পাখি কুকুরে মেকুরে খাই রে ভাই। রে ফুরাত, তোমার পানি তো কত পশু পাখি খাইল রে, কিন্তু এমন একদিন গেছে যে নদীরে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলা, যে মানুষগুলারে রহমাতুল লিল আলামিনে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা তুলিয়া দিবা, যে তা মানুষের হাত, ওটা মানুষের লাগি ফুরাত নদীর পানি ফুটাইন পর্যন্ত দেওয়া হয়েছে না। আজকে ৩ দিন যে মানুষগুলারে খানি শূন্য পানি শূন্য অবস্থায় রাখা হইল, এর মাঝে আজকে সন্ধ্যার বেলা দেখা যায় তাবুর কিনারা তাইয়া এজিদ শূন্য হলে কটাক্ষ ভাষায়, খারাপ ভাষায় গালাগালি আরম্ভ করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতনে বারইয়া এজিদ শূন্য সেনাপতিরে ডাক দিয়া কইন্ডে, সেনাপতি, আমরা জানি আজকের এই ময়দান যত সময় পর্যন্ত তোমরার কথা আমরা গেছি না, অত সময় পর্যন্ত শান্তি নাই। তোমরার উদ্দেশ্যের মাঝে 2টা কথার মাঝে যে কোনো একটা তোমারে নীতি হইব, একটা তোমারে সিদ্ধান্ত নিতে হইব। একটা কথা হইল, এজিদরে তুমি বয়ত করো, এজিদরে তুমি মানি লাও, এজিদরা তো বয়ত করিলাও, আর না হয় তোমার সব কিছু লিয়া তুমি ময়দান লামি যাও, তোমার লগে যুদ্ধ হইব। আমি হুসাইন দুনিয়ার মানুষে যদি এজিদরে রাজা বা বাচ্চা হিসাবে মানিলেই তো পারে, আমি হুসাইন নবীর পরিবারের মানুষ, আমারে আমার নানা জান রহমতুল লিল আলামিনে জান্নাতি আল্লাহর সরদার ঘোষণা করছেন। আমি জানা সত্ত্বে কাম একজন নাফরমান, একজন মদখোর, একজন লম্পট চরিত্রহীন একজন মানুষের গেছে ইসলামের মুসলমানের ক্ষমতা আমি মানিয়ে নিতে রাজি নাই। আর যেহেতু এই কথা মানতাম নাই, তাইলে তো আমার ময়দান হইলাম তৈব, আর ময়দান হলামলে ২২,০০০ সৈন্যের বিরুদ্ধে মুষ্টিমে কয়েকজন মানুষ আমি ময়দান হলামিয়া, আমি তো নির্দ্বিধায় শহীদ হয়ে যাইমু। ওয়াল্লাহে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইলাম, আমার কোনো চিন্তা নাই, এই জমিনে আল্লাহর দিন রক্ষার লাগিয়ে আমার বউ হচ্ছে সব কিছু নিয়ে আমি কুরবানি হইতে রাজি, আমি শহীদ হইতে রাজি। ও এজিদ সেনাপতি, জানিয়া রাখো, আমি জানি যে তোমরা আমারে যত সময় হত্যা করছো না, অত সময় এই কারবালার আগুন শান্তি হইত না। আজকে 2 নম্বর দিন গিয়া 3 নম্বর দিনে পড়ে গেছে, এক কাতরা পানিও আমরা দিরাই না, অসুবিধা নাই, দিও না, তবে মনে করাইয়া দিতাম চাই। আজকে হইল মহরমের 9 নম্বর দিন গিয়া 10 নম্বর রাত্রি, অর্থাৎ আগামী কাল হইল পবিত্র 10ই মহরম, আশুরার তারিখ। তোমরা জানো, ইমাম হুসাইনে কইরা, তোমরা জানো যে আজকের রাইটটা বড় মুতাবরকের রাইট। আশুরার রাইটিটা তো উম্মতে মোহাম্মদির লাগে খালি মুতাবরক নাই, সব জমানার নবীর উম্মতগুলোর লাগি দামি এক রাইট। সুবহানাল্লাহ। আশুরার দিনরে ফজিলত আছে নাই যাব, এটা মনে রাখুন জানো। আল্লাহ আজকের রাত্রেও মাহফিল দিনে উঠিয়া গিয়া সেহরি খাওয়ার চেষ্টা করে। 2টা রোজা রাখবা, যারা আজকে রাখছেন আগামী খাইল রাখবো, আর যারা আজকে রাখছি না আমরা আগামী খাইল আর আগামী পরশু রাখবো। 1 বছরের গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? যাব, একটু চেষ্টা করুন জান। এই রাতটা, এই দিনটা অতীতের উম্মতের লাগিয়ে সমাদৃত আছে, বহুত মূল্যবান একটি।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করি দেন যে তোমরা জানো যে আগামীকাল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আজকের রাইটটা বড় মুতাবাররক রাইট। অতএব অনুরোধ করিয়া ও যেন আমার তাবুর খান্দা বাই দিয়া গালাগালি করবা তোমরা শূন্য হলে ওইটারে তোমরা লইয়া যাও কি। আর আজকুর রাইত খান আমার বাচ্চাইন্দরে লিয়া আমার ভাই বন্ধু হলরে লিয়া এবাদতি করিয়া খাটাইবার সময় খান দেও। খাইল ফজরের বাদে সূর্য যখন উঠি যাইব তখন তোমরা দেখতে পাবে সাল্লাহর কটা তামিল আছে। আমার কথা বুঝাইতে পারছেন? আল্লামা ইমাম শফিউল কলবি তান কিতাব আনন্দ যে এই কথা খানার বা এজিদ সেনাপতি মানছিলেন, মানিয়া তান সৈন্য হলরে লইয়া গেছেন। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান সমস্ত সাথী হলরে ডাকছেন রাত্রিতে তাবু। সমস্ত সাথী হলরে ডাকেন গভীর রাত্রিতে 10 মুহররমের রাত্রিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মাঝে সবরে জমাইন। তাই সাথী হলরে ডাক দিয়া কইন ভাইয়ান তোমরা জানো যে এই কারবালার ময়দান, এই ময়দান চলে বাড়িয়ে যাইবার কোনো সুযোগ নাই। আমার নানা জান রহমতুল্লিল আলামিনের ভবিষ্যৎ অনুযায়ী এই ময়দানও নবীর মেয়ে ফাতেমার বাগানের ফুল হলে এই ময়দানও শেষ হইবা, অর্থাৎ আমরা এই শহীদ। আরে আমার সাথী হল তোমরা আমি একটা সুযোগ দিতাম চাই, আগামী কালকের সূর্য উঠার আগে আগে তোমরা জীবন টালিয়া তোমরা যে দিকে পারো জীবন টালিয়া যাওনি, অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো। এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনের মাথা চাই। আমি যত সময় পর্যন্ত এই ময়দানে শহীদ হয়েছি না অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ডা হইত নাই। আমি তোমরা সুযোগ দিয়ার আজকে রাত্রের ভিতরে তোমরা যেদিকে পারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো। আমার কোনো আপত্তি নাই, আমি খুশি মনে তোমরা বিদায় দিলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাথে ইসলামের মধ্যে মুজাহিদ হলে ডাক দিয়া হয় নগো নবীজির আওলাদ, আপনি আমরারে জীবন বাঁচাইবার সুযোগ দিরা, আপনি আমরারে জীবনটা রক্ষা করার সুযোগ দিলাম। আমরা যদি জানতাম চাই এই ময়দান চলে বাড়িয়া গেলে আমরা বাসমই কেন মানলাম, কিন্তু আমরা কি কিয়ামত পর্যন্ত এই জমিনে জিন্দা থাকবো? এই জমিনও কি একদিন আমরা মৌত হইতো নাইনি? আমরা কি মরতাম নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন মরবায় বলে আইজও খাইল 2 বছর 10 বছর বাদ হইল তো আমরা মরমু। আমার নবীজির আওলাদ যদি আমরা এই জমিন ছাড়ি একদিন না একদিন যাওয়া লাগবোই লাগবো, তাইলে আজকে ময়দান তনে কাপুরুষের মতো পালাইয়া গিয়ে জীবন রক্ষা করতাম। কেনে কিয়ামতের ময়দানও দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালায় যদি সমস্ত উম্মতের সামনে ইমাম হুসাইন আপনার সামনে যদি আমরা প্রশ্ন করিয়া কই নয় ইমাম হুসাইনের সাথী হল কারবালার ময়দান তনে তোমরা আমার বেটা হুসাইন রে ফালাইয়া জান লইয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া ইলাই, ইমাম হুসাইন আপনি জবাব দেওয়া সেই কিয়ামতের ময়দানে আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইমু? আমার নবীজির আওলাদ আমরা জান যত সময় আছে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইলাম আমরা জান কুরবানি দিব, তবু আমরা নবীর আওলাদ রে ছাড়ি আমরা যাইতাম না। আল্লাহর হাবিবের বেটায় যখন দেখেন একজন সাথীর তান্ডে ছাড়িয়ে যাইতে চায় না, আল্লাহ নবীর আওলাদে ডাক দিয়ে কইলে আমার ভাই হল এক কাজ করো, যেহেতু তোমরা আমারে ছাড়িয়ে যাইতে রাজি নাই তাইলে জানিয়ে রাখি আগামী খাই পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব। ইসলামর লাগে আল্লাহর দিনের লাগে আমরা এই ময়দানে হয়তো শহীদ হইব, আল্লাহ আমরা শহীদি মর্যাদা দান করব। আজকের এই রাইটটা বড় মতবার রাইট, বড় মর্তবার রাইট, এই রাইটটা বড় ফজিলতর রাইট। এক কাজ করো, প্রত্যেকে যাও গি, প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া ইবাদত বন্দেগি করিয়া বাকি রাইটটা তোমরা গিয়া কাটানোর চেষ্টা করো। সব রে তাই বিদায়। আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লক্ষ্য করতে।
সমস্তটা রাইট ইবাদত বন্দেগী চলছে। ফজরের আজান হয়েছে, নমাজ হয়েছে। নমাজ পড়িয়া যে নাম যায় নামাজে নামাজ পড়ছেন ওই জায়গা ওই তাবুত কিছু সময় লাগে আল্লাহ নবীর আওলাদের একটু তন্দ্রার ভাব হয়েছে। কিছু সময় বাদে আবার তাই তন্দ্রার ভাবটা ছুটি গেছে। তার বিবিরে শহর বান্ধুরে ডাক দিয়া হয়েছেন, শহর বান্ধব একটু খাসে আখান্দা তা বিবিরে ডাক দিয়া হন, বিবি আল্লাহর রাস্তায় আমার উপরে কোনো দুঃখ রাখিও না, কোনো কষ্ট রাখিও। আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর রাস্তায় আমার দাবি খান ছাড়ি দিও। বাচ্চাইন গুন্তর প্রতি যতন রাখিও। যত বড় মুসিবত আয় না কেন আল্লাহর দিন তো হরিও না, কোনো সময় বিলাপ করিও না, কোনো সময় বেহর্দা হইও না। নসিহত করলা তান বিবির। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি হযরত চোর বানিয়ে জিকেন বা সাহ ওগো নবীর আওলাদ আপনি কেনে আমার এই কথা কানাই হয় কি তার লাগে কোনটা বিবি সময় কমিয়ে আইছে, এই জমিনে হায়াত কমিয়ে আইছে। আমি সারা রাত ইবাদত বন্দেগী নফল ইবাদতই করছি, তেলাওয়াতে কোরআন করছি, ফজরের নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার ভাব আইছি। যেমনি আমার চক্ষু লাগছে আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা, আমার নানাজান নবী কামলিওয়ালা, ডাইনে আমার বাবা হযরত আলী আর বামে আমার মা ফাতেমার লিয়া এই ময়দানের মাঝে হাজির হয়েছে। আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশি হয়েছি। আমি আগে সালাম দিছি, জিজ্ঞাইছি ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা লিয়া আমি বড় বিপদের মাঝে আছি। আল্লাহর হাবিবের জবাব দিলা, ও হুসাইন তোমার এই অবস্থা সম্পূর্ণ আমি নবী অবগত আছি। বড় করে হইতে সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এক সাহাবিয়া, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে লেখন যে হযরত উম্মে সালমা একদিন গভীর রাত্রিতে খান্দি খান্দি উঠছে। তার মেয়ে সালমা জিকে নাম্মাজান আপনি খান্দি লাখে না, আপনি খান্দি খান্দি উঠলা কারণ কিতা? কইন গো মা আইস্তনে দীর্ঘদিন দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ডেরা বা তাবু হলরে চতুর্দিক তনে বেরিয়া খুব বাদ বাসায় গালাগালি করতে আছে। কইবেন দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য রে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার। কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার। শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা